দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের কোল ঘেঁষে কুয়াশা জমেছে, কিন্তু এগুলো ইটভাটা থেকে নির্গত কুণ্ডলি পাকানো বিষাক্ত ধোঁয়া, সঙ্গে সূক্ষ্ম ছাই আর দ্রুতগতির ইট বোঝাই গাড়ির ধুলাবালিতে একাকার চারপাশ। সবুজ পাহাড় আর বনানীর জন্য পরিচিত বান্দরবানের লামা, কিন্তু সেই সবুজের কিনারায় এখন কেবলই বিষাক্ত ধোঁয়ার রাজত্ব। ভাটার ধুলোয় বসতবাড়ি থেকে শুরু করে সবুজ প্রকৃতি সবই ধারণ করেছে লালচে রং। ধুলার হাত থেকে বাঁচতে স্থানীয়রা বসতবাড়ির চারপাশ প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা জানান, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় সব গাছপালা মরে যাচ্ছে, বাড়িঘরে জমেছে ধুলার আস্তরণ। পাহাড়ের মাঝে আগে আসলে বড় বড় গাছ আছে, এখন বিরুদ্ধের কারণে কিছু নাই। হাই স্কুল লেভেল ছেলে আছে, তারপরে পাড়ার সামনে একটা প্রাইমারি স্কুল আছে, ওখানে টিচাররা আসতেও তাদের অসুবিধা হচ্ছে। পরিবেশের এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য পরিবেশ অধিদপ্তর ও লামা বন বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন সচেতন নাগরিক। খুব করুণ পরিস্থিতি সৃষ্টি করেছে, পরিবেশের দারুণ বিপর্যয় ঘটছে। আমরা শঙ্কিত যে ভবিষ্যতে যে জলবায়ু, যে পরিবেশ পরিস্থিতি এখানে বান্দরবানের পরিবেশ নিয়ে আমরা খুব শঙ্কিত। তবে জেলা প্রশাসন বলছে, অবৈধ ইট ভাটাগুলোতে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধ ইট ভাটা বন্ধে নিয়মিত কাজ করছে তারা। এটা প্রায় 36টা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানের মাধ্যমে আমরা প্রায় 40,10,00,000 টাকা ধার্যপুর আদায় করা হয়েছে। এছাড়া 10টা ইটভাটা সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার সদস্যগণ তারাও বিভিন্নভাবে এই কাঠ জব্দ করতেছে, গাড়ি জব্দ করতেছে, আমরা নিয়মিত মামলাও দিয়ে যাচ্ছি। আমাদের এ ব্যাপারে সকল অভিযান চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি পরিবেশ অধিদপ্তরকে অবহিত করেছি। যদি এরকম তাদের যোগসাজশ আছে এই মর্মে এটা প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যথাযথ ব্যবস্থা না নিলে এসব অবৈধ ইটভাটা পুরো এলাকার জন্য দুর্ভোগের বড় কারণ হবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।